সকালে গাছের সঙ্গে আড্ডা দিলাম। সকালের নাস্তা বানিয়ে নিয়ে দুপুরে দারুণ দারুণ রান্না করলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। কাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছে ছাদে। আগের দিনে তোমরা দেখেছো ব্যালকনি থেকে গাছগুলো ছাদে নিয়ে এসেছিলাম, তারপরে গাছগুলো সব ভালো করে গুছিয়ে রেখেও দিয়েছি। এখন কিন্তু আমি ছাদে এসে প্রথমেই ছাদটা ঝাঁট দিয়ে দিয়েছি। দেখো বেশ সুন্দর লাগছে। আমার ছাদে অনেকগুলো গাছ রয়েছে, আর সব গাছগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়েও দিচ্ছি। আর এদিকে দেখো ড্রাগন গাছগুলো, এখন তো ড্রাগন গাছে ড্রাগন হবে না, তাই একটু ওই ঝুলিয়ে দিলাম। এই গাছটাতে দেখো বেশ ভালো ফুল ফুটেছে। আর ছাদ বাগানে টুকটাক করে ফল, সবজি, ফুল অনেক কিছুই হয়। আমি যখন যেরকম পারি সেরকমই গাছ বসিয়ে দিই, আর গাছগুলো একটু পরিচর্যা করলে বেশ ভালো ফল দেয়। এদিকে দেখো পালং গাছের দানা ফেলেছিলাম, বেশ ভালোই গাছ হয়েছে। আর এদিকে ধনে গাছও রয়েছে। তোমাদেরকে তো অনেকবারই কামরাঙা দেখিয়েছি, আর আমার অনেক বন্ধুরাই আমার থেকে কামরাঙা চেয়েছো। তোমরা আমার বাড়ি চলে এসো, আমি কামরাঙা তোমাদের দেব। আমি কিন্তু কামরাঙাগুলো একদমই তুলছি না, কারণ আমার গাছে রয়েছে, বেশি ভালো লাগছে। অনেকক্ষণে ছাদে এসেছিলাম, আর এবারে নিচে চলে যাই। চলো, নিচে কাজ আছে। নিচে চলে এসেছি, এবারে সকালের নাস্তা বানাবো। সকালের নাস্তায় আজকে ভাবছি একটু ওই গোলা পিঠে বানাবো। এই পিঠেটাকে অনেকজন অনেক রকমের নাম দেয়, তবে এই পিঠেটা করতে কিন্তু একদম সহজ হয়। তাই যখন হাতে সময় খুব কম থাকে তখনই কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেলি। আর ছেলে মেয়ে কিন্তু এই পিঠাটা খেতে খুব ভালোবাসে, তাই যখন সুযোগ পাই বানিয়ে নিই। এখন মেয়ে তো স্কুলে রয়েছে, ছেলে বাড়িতে রয়েছে। ছেলে হাজবেন্ড এখন ঘুমাচ্ছে, আর আমি তার ফাঁকে এই পিঠেটা বানিয়ে নিই। আমার বানাতে বানাতে ওরা উঠেও পড়বে। এইটা বানাতে তেমন কোনো কিছু লাগে না, একদম বাড়িতে যেগুলো থাকে ওগুলো দিয়েই হয়ে যায়। প্রথমেই এখানে একটু চালের গুঁড়ো, একটু ময়দা দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু নুন, একটু চিনি দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নিয়েছি। তারপরে নর্মাল পানি একটু একটু করে দিয়ে এরকম গোলা গুলে নেব। একদম একটু পাতলা পাতলা গুলতে হবে এটাকে, তবে এটা একদম পাতলা পাতলা হবে, খেতে দুর্দান্ত লাগবে। তো যাই হোক, দেখো এখানে আমার গোলা গোলা হয়ে গেছে। এবারে ওগুলোকে ভেজে নেব। তো এখানে আমি একটা ওই হাতা নিয়ে নিচ্ছি। এই হাতা দিয়েই এক হাতা করে দিলেই খুব ভালো হবে, মানে সাইজটা সবগুলোর একই হবে। এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আর এবারে এখানে গ্যাসের উপরে আমার ননস্টিকের যে চাটুটা রয়েছে ওটাই বসিয়ে দিলাম। আর এদিকে একটু একটা পিয়ালাতে সাদা তেল ঢেলে নিচ্ছি। একদম এতে কোনো বেশি তেল লাগে না, সামান্য একটু তেল হলেই হবে, জাস্ট একটু ব্রাশ করার জন্য। এই তো এখানে তেল ব্রাশারে একটুখানি তেল নিয়ে চাটুর উপরে সব দিকে এরমভাবে ঘষে দিলেই হয়ে যাবে। তারপরে এই চামচটা দিয়ে এক চামচ নিয়ে মাঝখানে দিয়ে আর চাটুটাকে ঘুরিয়ে দিলেই খুব ভালো একটা গোলা পিঠে হয়ে যাবে। পিঠেটা বানাতে তেমন কোনো দেরি হয় না, একদম সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে যদি সময় খুব কম থাকে তাহলে কিছু যদি ভালো খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে বানিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে একে একে সবগুলো দিয়ে দিব, দিয়ে আমি বানিয়ে নেব। ওদিকে ছেলে হাজবেন্ড উঠেও পড়েছে, ওরা ফ্রেশ হচ্ছে, আর আমি এখানে খাবারটা মানে কমপ্লিট করে ওদেরকে দিয়ে দেব। খাবার খাওয়ার পর হাজবেন্ড দোকানে চলে যাবে, আর এখানে কিছুটা রয়েছে শেষের পর্যায়ে, আর এগুলো শাশুড়ি মা আর আমি খাবো। এগুলো হয়ে গেছে, চা নাস্তা করে নিই, তারপরে তোমাদের কাছে আসা। নাস্তা করা হয়ে গেছে। এখানে দেখো গাছের টাটকা পুঁই শাক, আমাদের মানে পাশে একজনদের গাছ হয়েছিল, অনেকগুলো পুঁই শাক হয়েছে, আমাদের দিয়েছি। আর এই পুঁই শাকগুলো শুটকি মাছ দিয়ে রান্না করলে যা লাগবে না। তুলো থাক, প্রথমে ঘরগুলো পরিষ্কার করি। সব ক্যামেরাতে ঘরগুলো সব পরিষ্কার করা হয়েই গেছে। আর দেখো বন্ধুরা, যতই পরিষ্কার করি না কেন শীতের দিনে কাঁথা কম্বল তো থাকবে। এবারে চলে যাই রান্নাঘরে।
এখন চলে এসেছি রান্নাঘরে, আর হাজবেন্ড মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিল, আর আমি বলেছিলাম একটু মাছ আনবে। একটু মাছ বলতে দেখো বন্ধুরা, মাছ এনেছে তো যেন মনে হয় দোকান তুলে নিয়ে এসেছে। ওই যে মেয়ে ছিল সাথে, মেয়ে চিংড়ি মাছ খেতে বহুত ভালোবাসে, আর এখানে দেখো গলদা চিংড়ি নিয়ে এসেছে, আর আমি তাই তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি। আর এখানে মাছ বলতে দেখো অনেক রকমেরই মাছ রয়েছে, চলো এগুলোকে খুলে তোমাদের দেখাই। আমি কিন্তু সব মাছের নাম জানি না, এখানে দু রকমের চিংড়ি মাছ রয়েছে, ওটা তো বুঝতে পেরেছিলাম গলদা চিংড়ি। এই চিংড়ি মাছটাকে কি চিংড়ি বলে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এটা তো হচ্ছে গলদা চিংড়ি, বুঝতেই পারা যাচ্ছে বড় বড় সুর আর বড় বড় পাও রয়েছে এই চিংড়ি মাছটার, তাই আমরা বইয়েতে বা পড়েছি এগুলো গলদা চিংড়ি। তোমরা বলো তো এগুলো কি চিংড়ি? জানো তো বন্ধুরা, আগে তেমন কোনো মাছের সবজি শাকের নাম জানতাম না, এখন বেশ অনেক কিছুরই নাম জেনে গেছি, তাই রাঁধতে রাঁধতে আর সব কিছু চোখের সামনে দেখি আর সব কিছুর নামও জেনে গেছি। আর এখানে রয়েছে ওই যে কাতলা মাছ, অনেকগুলোই কাতলা মাছ রয়েছে। আজকে তেমন কিছু বেশি রান্না করব না, আজকে করব কাতলা মাছ দিয়ে, শিম দিয়ে, আর ওই পুঁই শাক দিয়ে, শুটকি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো পরে একদিন করব, তোমাদের দেখিয়ে দেব। এগুলো এখন ফ্রিজে স্টোর করে রেখে দিই। হাসবেন্ড দোকানে থাকে তো, তাই যখন সুযোগ পাই তখন যেগুলো চোখের সামনে ভালো জিনিস দেখে একসঙ্গে অনেকগুলো নিয়ে চলে আসি। আর যেহেতু ফ্রিজ রয়েছে, ফ্রিজে রেখে দিলেই হবে। চলো এগুলো ফ্রিজে রেখে দিই। ওদিকে সব সবজি কাটাকুটি হয়ে গেছে, এই বেগুনটা একটু কেটে নেব। বেগুনটা গাছেই ছিল, তোমরা তো ভিডিওতে দেখেছো। আর শাশুড়ি মা রোদে বসেছিল, আসার সময় বেগুনটা তুলে নিয়ে চলে এসেছি, তাই তোমাদের আর বেগুন তোলাটা দেখাতে পারলাম না। এখন বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। ওদিকে সবগুলো বাছাবুচি করা হয়ে গেছে, এখানে পুঁই শাকটাও বাছা হয়ে গেছে, আর এখানে শিম, আলু, পেঁয়াজ, বেগুন সব কিছুই বাছাবুচি কমপ্লিট। চলো ওদিকে এবারে রান্নাটা বসিয়ে দিই, আর ছোট দিনে তো তাড়াতাড়ি রান্না করতে হবে। একদিকে ভাতটা হচ্ছে, আর একদিকে আমি পুঁই শাকটা রান্না করছি। পুঁই শাকটা কড়াতে দিলে বেশি ভালো হতো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তাই প্রেসার কুকারে দিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে, আর ওদিকে পুঁই শাকটা হোক। আর এখানে দেখো ভাতটা হওয়ার পর আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর হলুদ, লঙ্কা আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি, আর মাছগুলো একে একে দিয়ে খুব ভালো করে কড়া করে ভেজে নেব। ততক্ষণ মাছটা ভাজা হোক, আর এদিকে কিন্তু পুঁই শাকটা রান্না হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। চলো বন্ধুরা, মাছটা হলেই আজকের রান্না কমপ্লিট। রাতের জন্য তেমন কিছু করিনি, রাতে তো হাজবেন্ড রুটি খায়, শাশুড়ি মাও রুটি খায়, আমি তো ভাত খাই। ছেলে মেয়ে এক একবার রুটি খায়, এক একবার ভাতও খায়। প্রতিদিন যে কথাটা বলি, আজকে আরও একবার বলছি, আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকেই বলছি, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো বন্ধুরা, সিম রান্নাটা হয়েও গেছে, আর মাছটা ভাজার পর মাছটা এর উপরে দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেব, একটু ফুটে গেলেই রান্নাটা কমপ্লিট। বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো।